চান্দ্র মাসের হিসাব না রাখে মধ্যখানে রোজার মাস চলে গেল, হজের মাস চলে গেল, তাহলে সবার পাপ হবে কি হবে না? সবার পাপ হবে। এই জন্য কেউ কেউ হিসাব রাখে, আমরা পার পেয়ে যাই, কিন্তু কেউ হিসাব না রাখলে সবাইকে ফরজ লঙ্ঘনের অপরাধে অপরাধী হওয়া লাগবে। যেটা হিসাব রাখার কথা সেটা ক্যালেন্ডারে নাই, পত্রিকায় গুরুত্ব দিয়ে রাখা হয় না, মুসলমানরাও হিসাব রাখে না। যেগুলি আমাদের হিসাব না সেগুলিকে আমরা বাধ্যতামূলক করে দিয়েছি। আমাদের দুনিয়াবী হিসাবগুলো মুখস্থ, কিন্তু চান্দ্র মাসের হিসাব কত গুরুত্ব দেওয়া হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন সাহাবা একরামের সাথে পরামর্শ করে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের প্রায় 17 বছর পরে হিজরি সাল প্রবর্তন করেন। এর আগে বিভিন্ন পঞ্জিকার হিসাব চালু ছিল। হযরত ওমরের শাসনের সময় যখন ইসলামী খেলাফত অনেক বড় হয়ে যায় এবং রাষ্ট্রীয় প্রয়োজনে বিভিন্ন জায়গায় চিঠি লিখতে হয়, ফরমান লিখতে হয়, সেখানে তারিখ লেখা দরকার হয়, দিন লেখা দরকার হয়। আর মুসলমানরা তখনও নির্ধারিতভাবে কোনো মাস, ক্যালেন্ডার বা হিসাব নিকাশ এগুলি ফলো করছিল না, দিন তারিখ। তো কোনো একজন গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ পাঠালেন, সম্ভবত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাদের জন্য একটা পঞ্জিকা ফলো করলে ভালো হয়, একটা হিসাব চালু করা উচিত মুসলমানদের জন্য ইসলামী আদর্শকে প্রাধান্য দিয়ে। তখন তিনি পরামর্শ করেন এবং বছরে 4টি মাস সম্মানিত মাস, নিষিদ্ধ মাস, তার একটি হলো মুহররম। হাজী সাহেবরা হজ করে সাধারণত ফিরে চলে যায়, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন আপনার আকাবার শেষ শপথ অনুষ্ঠিত হয় এবং এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। যদিও হিজরত সংগঠিত হয়েছিল রবিউল আউয়াল মাসে, তো হিজরত সংগঠিত হিজরতের সিদ্ধান্ত নেওয়ার পরে মুহররমের চাঁদ উদিত হয়েছিল। সাহাবা একরাম এক একজন এক এক পরামর্শ দিয়েছিলেন। কেউ বলেছিলেন হিজরি বছরের প্রথম মাস মনে হয় রমজান মাস রাখলে ভালো হয়, যেহেতু সেই মাসে কোরআন নাজিল হয়েছে। কেউ বলেছেন হিজরি সনের প্রথম মাস রবিউল আউয়াল মাসকে রাখলে মনে হয় ভালো হয়, যেহেতু রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন। কেউ বলেছেন মুহররম মাসকে রাখলে ভালো হয়, যেহেতু মুহররম একটা সম্মানিত মাস, যেই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছেন। 4টি মাস সম্মানিত, তার একটি হলো মুহররম। পরামর্শ মোতাবেক মুহররম মাসকে হিজরি সালের প্রথম মাস হিসাবে নির্ধারণ করা হয়, গণনা করা হয়। মুহররম মাসের অনেক ফজিলত, অনেক বরকত রয়েছে। আগে থেকেই মুহররম মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয়েছে, সুবহানাল্লাহ। এবং রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি রাখতেন হলো মুহররম মাসের রোজা। মুহররমে রোজা রাখাটা যত নফল রোজা আছে সকল নফল রোজার মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ মনে করা হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, যেটি সহিহ মুসলিমে এসেছে। হাদিসটি 2য় খণ্ডের 368 নম্বর হাদিস। নবীজি বলেন, রমজান মাসের পর সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পরে মুহররম মাসের রোজা তথা
আশুরার নফল রোজাকে যত গুরুত্ব দিয়েছেন, আমরা অন্য কোনো নফল রোজাকে এই পরিমাণ গুরুত্ব দিতে দেখি নাই। সহিহ বুখারীর হাদিস এটা এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, রমজানের পর এমন কোনো মাস আছে নাকি যেই মাসে আপনি রোজা রাখেন? হযরত আলীকে একজন প্রশ্ন করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক সাহাবী করেছিল। সেই মজলিসে আমি বসা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, রমজান মাসের পরে ফজিলতপূর্ণ নফল রোজা আছে যেটা মুহররম মাসে রাখা হয়। হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা করেন, যারা এই মাসে রোজা রাখে মুহররম মাসে আল্লাহ তাআলা তাদের অতীতের 1 বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, মুহররম মাসের 10 তারিখ তারা কি কারণে রোজা রাখে? নবীজিকে জানানো হলো, এই তারিখে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছে। সূরা আনফাল 8 নম্বর সূরার 54 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। ফেরাউন এবং তার আত্মীয় স্বজনের মতো এরাও তাদের প্রতিপালক আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করে। তাদের পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তারা সকলেই ছিল জালেম। ফেরাউনকে আপনারা জানেন আল্লাহ পানিতে ডুবাই ধ্বংস করেছেন। শুধু ফেরাউন একলা ধ্বংস হয় নাই, ফেরাউনকে অন্যায় অবিচারের কাজে যারা সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে শেষ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম দরিয়ার ওই পাড়ে উঠে গেলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলেন ফেরাউন কিভাবে ধ্বংস হয়। মূসা আলাইহিস সালামের একটা বিশ্বাস ছিল যে হয়তো রক্তপাত হবে, লড়াই হবে, শত শত মানুষের জীবনহানি হবে, তারপরে হয়তো ফেরাউনের পতন হতেও পারে। কিন্তু এইভাবে যে আল্লাহ তাআলা তাকে বিনা যুদ্ধে শেষ করে দিবেন এটা তিনি ভাবতে পারেন নাই। মূসা আলাইহিস সালামের কোনো কষ্ট করা লাগে নাই। তিনি হিজরত করতেছিলেন, প্রায় 12 লক্ষ বনী ইসরাইল তার সাথে ছিল, নারী পুরুষ, ছেলে মেয়ে, তরুণ তরুণী, গরু বাছুর, মাজুর, বয়স্ক, এ ধরনের একটা বিশাল বাহিনী নিয়ে তিনি হিজরত করতেছিলেন। ওইটা যুদ্ধের কোনো বাহিনী ছিল না। কিন্তু তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কিভাবে ফেরাউনের মতো শক্তিশালী শাসককে শেষ করে দেয়। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে এমন একটা বিশেষ আমল দেন যে আমল করলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। যে এই যে ফেরাউন ধ্বংস হয়ে গেল, আমার কোনো কষ্ট করা লাগলো না, আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখলাম। আমার উম্মতের কারো জাররা পরিমাণ কোনো ক্ষতি হইল না। দরিয়া দিয়ে আপনি আমাদেরকে পার করে আনলেন, নিরাপদে নিয়ে আসলেন, এটা কত বড় নিয়ামত। একটা আমল আমাকে দেন যে আমলটা করলে পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে।
মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানালেন, মুসা আলাইহিস সালামকে বলো তিনি যেন বেশি বেশি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো পুরান আমল, এটা তো সহজ আমল, এটা তো আমরা জানি, আমাকে একটা স্পেশাল আমল দেন যে আমলের কারণে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ জানাই দিলেন, মুসা এই কালেমার ওজন এত বেশি, এটাকে কাগজে লিখে যদি এক পাল্লা দেওয়া হয়, 7 তাবক আসমান আর জমিন যদি এক পাল্লা দেওয়া হয়, তাহলে এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। কি আছে এই কালেমায়? কি আছে এই কালেমায়? কি এমন জিনিস লুকায়িত এই কালেমার ভিতরে? হাজিরিন, সেই ঘটনা শুনানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এভাবে ফেরাউন ধ্বংস হয়ে গেল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তো ফেরাউন ধ্বংস হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিলেন। ওইটা শুকরিয়া স্বরূপ ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। বন্ধু, আমাদের রসুল তখন বললেন, এই ইহুদিদের থেকে মুসা আলাইহিস সালামের আমি বেশি নিকটে, আমি তার বেশি হকদার। কারণ মুসাও নবী রাসূল, আর আমাদের নবীও নবী রাসূল, আমাদের নবী বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আমাদের রাসূল বলেছেন, এখন যদি মুসা আলাইহিস সালামও জীবিত থাকতো, তোমরা যদি মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুসরণ করতে, তোমরা গোমরা হয়ে যেতে। মনে রাখবে, মুসা আলাইহিস সালামও যদি এখন জীবিত থাকতো, তিনিও কিন্তু আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই শরীয়তের অনুসরণ করে চলতেন। সুবহানাল্লাহ। যেখানে মুসা আলাইহিস সালাম জীবিত থাকলেও মুসার শরীয়ত অনুসরণ করার অনুমতি নাই, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়ে আমরা অন্য আদর্শ কিভাবে মানতে পারি? কিভাবে কোরআন হাদিসের আইন কানুন বিধিবিধানের বাহিরে আমরা অন্য বিধিবিধান মানতে পারি কিভাবে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেই দিয়েছেন, মুসা জীবিত থাকলেও মুসা আলাইহিস সালামের আদর্শ মানার তোমাদের অনুমতি নাই, ওর শরীয়ত অনুসরণ করলে তোমরা গোমরা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কোরআন সুন্নাহর আদর্শ থাকা অবস্থায় মুসা আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করলে যদি আপনি গোমরা হয়ে যান, তাহলে কোরআন সুন্নাহর আদর্শ থাকার পরে যারা কোরআন সুন্নাহ বিরোধী আইন কানুন, চিন্তা চেতনা, সংস্কৃতি, কৃষ্টি কালচার অনুসরণ করবে, তারা কি গোমরা হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উম্মতদেরকে বললেন, সকলেই মুহররমের রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মিলাইয়া রাখিও না। ইহুদিরা রাখে একটা রোজা, তোমরা রাখবে 2টা। সুবহানাল্লাহ। তাহলে মুহররমে নফল রোজা কয়টা রাখবেন? 2টা। হয় 9 তারিখ 10 তারিখ, না হয় 10 তারিখ 11 তারিখ, 2টা রাখবেন। একটা রাখলে বড় ধরনের গুনাহ হবে ব্যাপারটা এমন না, কিন্তু 2টা রাখলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাটা কার্যকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পরের বছর জীবিত থাকতেন, তিনি আশা করেছেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি আগামী বছর আশুরার রোজা 2টা রাখব। কিন্তু আল্লাহ তাআলা পরের আশুরা আসার আগেই তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে। তাহলে ইনশাআল্লাহ আমরা আশুরার রোজা রাখবো তো। এই ছাড়াও মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি রোজা রাখতেন। সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন 3টি। রমজানের রোজা ফরজ হওয়ার পরে ওইটাকে ঐচ্ছিক করে দেওয়া হয়, কেউ রাখলে রাখতে পারো, না রাখলে না রাখতে পারো। মুহররম হিজরি সালের প্রথম মাস। বিভিন্ন কারণে মুহররমের অনেক গুরুত্ব, কিন্তু আমাদের দেশে তো আর আরবি মাস অনুসরণ করা হয় না। মনে রাখবেন, হিজরি সালের হিসাব রাখা, চান্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। জানুয়ারি ফেব্রুয়ারির ফজিলত বেশি না মুহররমের ফজিলত বেশি? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। বৈশাখের ফজিলত বেশি না মুহররমের ফজিলত বেশি? আমরা বৈশাখ মাসে যা করি
সেটা তো মুহররমের চেতনা নয়, সেটা তো শিরকের চেতনা, মুশরিকি চেতনা, হিন্দুয়ানি কালচার। হিন্দুয়ানি কালচার আর ইসলামের কালচার কি এক? ওটা ওরা করুক, আমরা কেন করব? মাঝে মধ্যে কিছু হিন্দুরা লজ্জা দেয়, মুসলমানরা এটা পালন করে কেন? এটা তো তাদের অনুষ্ঠানই না, এটা তো আমাদের। কিন্তু আমরা এই কথাগুলো অনেক ভাইদেরকে বুঝাতে পারি না, বলতে গেলে মানতে চায় না, আমাদেরকে অসামাজিক বলে, আমাদেরকে বলে এরা আধুনিকতা বিরোধী, এরা সমাজ বিরোধী। এটা কোন আধুনিকতা? আপনি শিরকের কালচার অনুসরণ করলে আপনি আধুনিক হয়ে গেলেন। ইসলাম যেটা হারাম করেছে ওটা করলেই আপনি আধুনিক হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। কেউ যদি চান্দ্র মাসের হিসাব না রাখে, মধ্যখানে রোজার মাস চলে গেল, হজের মাস চলে গেল, তাহলে সবার পাপ হবে কি হবে না? সবার পাপ হবে। এই জন্য কেউ কেউ হিসাব রাখে, আমরা পার পেয়ে যাই, কিন্তু কেউ হিসাব না রাখলে সবাইকে ফরজ লঙ্ঘনের অপরাধে অপরাধী হওয়া লাগবে। যেটা হিসাব রাখার কথা সেটা ক্যালেন্ডারে নাই, পত্রিকায় গুরুত্ব দিয়ে রাখা হয় না, মুসলমানরাও হিসাব রাখে না। যেগুলি আমাদের হিসাব না সেগুলিকে আমরা বাধ্যতামূলক করে দিয়েছি। আমাদের দুনিয়াবী হিসাবগুলো মুখস্থ, কিন্তু চান্দ্র মাসের হিসাব কত গুরুত্ব দেওয়া হয় না। বন্ধুগণ, এই মাস আসলে সবচাইতে বেশি আলোচনাও হয় কারবালার ঘটনা। কিন্তু মনে রাখবেন, কারবালার ঘটনা আলাদা একটা ঘটনা, মুহররমের গুরুত্ব আলাদা। কারবালার ঘটনা ঘটার আগেও মুহররম মাসের গুরুত্ব ছিল, ফজিলত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলতগুলি, যে আমলগুলির কথা বলেছেন, এগুলি তো কারবালার ঘটনার বহু আগে। কিন্তু কাকতালীয়ভাবে কারবালায় হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর পরিবারের 17 জন শহীদ হয়েছেন, আহলে বাইতের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 56 জন সাহাবী শহীদ হয়েছেন। সেই ঘটনাটা ঘটে গিয়েছে মুহররম মাসের 10 তারিখে। এটাকে কেন্দ্র করে উম্মতের মধ্যে বিভিন্ন ইতিহাস চালু আছে, সত্যও আছে, মিথ্যাও আছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিয়ারা কিছু অনুষ্ঠান করে, তাজিয়া মিছিল করে, ওয়া হোসেন করে চিৎকার করে, বিভিন্ন ঘোড়া বানায়, ওই ঘোড়াকে হযরতে হোসাইনের ঘোড়ার সাথে তুলনা করে তারা এইভাবে মুহররম মাসকে উদযাপন করার চেষ্টা করে। কিন্তু আমরা যারা এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মত অনুসরণ করি, আমরা এই বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করি। শিয়াদের এই কৃষ্টি কালচার কখনো ইসলামের কৃষ্টি কালচার হতে পারে না। আব্বাসীয় খলিফা মুতি বিন মুক্তাদিরের সময়ে শক্তিশালী শিয়া নেতা, যার নাম হলো মুইজুদ্দৌলা, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের স্মরণে 10ই মুহররমকে শোক দিবস ঘোষণা করেন। মনে রাখবেন, যে যত বড় মর্যাদাবান মানুষই হোক, কোনো মৃত ব্যক্তির বাড়িতে 3 দিনের বেশি শোক থাকে না। সর্বনিম্ন 3 দিন আর সর্বোচ্চ 5 দিন, এর মধ্যে আর কোনো শোক এরপরে নাই, শোক শেষ। বছরের পর বছর শোক দিবস পালন করা, এটা ইসলাম অনুমোদন করে না। ওই যেই বাড়িতে মানুষ মারা যায় সেই 3 দিন ওর বাড়িতে শোক থাকে, আত্মীয় স্বজন তাদের বাড়িতে খাবার পাঠায়। কেন পাঠায়? তারা শোকাহত, তারা রান্না করবে না, আমরা খাওয়াবো। আত্মীয় স্বজন তাদের বাড়িতে গিয়ে তাদের রান্নায় শরিক হবে না, বরং নিজেরা রান্না করে তাদেরকে খাওয়াবে, তাদেরকে সান্ত্বনা দিবে। কিন্তু যে যত বড় মর্যাদাবান মানুষই হোক না কেন, কারো মৃত্যু দিবসকে এভাবে বছরের পর বছর শোক দিবস হিসেবে পালন করার অনুমতি নেই। কিন্তু শিয়া নেতা এটা ঘোষণা করে এবং তার ক্ষমতায় আরোহণকে কেন্দ্র করেই মতানৈক্য ছড়িয়ে পড়ল। পদ্ধতিটাও ছিল সবার কাছে গ্রহণযোগ্য না। হযরত হুসাইন কেন্দ্রিক হাজার হাজার সাহাবী বায়াত করা শুরু করলো। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়? নাতি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
শুধু রসুলের নাতি হওয়ার কারণে তারা বাছাই করে নাই, বরং যোগ্যতায়, আমলে, নেতৃত্বে, দক্ষতায় তিনি তাদের পছন্দের ছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমাতাজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে যেই চরিত্র অনুসরণ করার কারণে মহিলাদের নেত্রী হবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র আজকের তরুণীদেরকেও যদি শেখানো হতো, আমার মা বোনদেরকে যদি শেখানো হতো, তারাও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হতো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদের মুসলিম মা বোনেরা যদি জীবন গঠন করত, তাহলে নারীদের এত অশ্লীলতা, এত বেহায়াপনা আজকে প্রকাশ্যে ছড়িয়ে পড়তো না। টাকা পয়সার লোভে বহু স্বামী স্ত্রী অশ্লীল ভিডিও বানাই আপলোড দিচ্ছে, আর সেখানে অনলাইন থেকে অ্যাড নিচ্ছে। ওই অ্যাড নিয়ে তারা অশ্লীল ভিডিওর মাধ্যমে ইনকাম করছে। তাইলে আমরা যে এই জিদের ঘৃণা করি, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা সত্যিকারে ভালোবাসি, তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর থেকে সেরা কথা আর হতে পারে না যে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। তাহলে আমাদের মা বোনদের আদর্শ, হযরতে ফাতেমার আদর্শ ঘোষণা করার দরকার আছে না নাই? তো মুখে মুখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হোসাইনকে ভালোবাসেন, কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের কথা বললেই আপনার আর ভালো লাগে না। এটাকে তো সত্যিকারে ভালোবাসা বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কন্যার একজন ছোট কন্যা। বিবাহ হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বিবাহটা স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলীর বিবাহ আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আরশে আজিমে সংগঠিত হয়েছে, আপনি তার আনুষ্ঠানিকতা দুনিয়ায় সম্পন্ন করেন। সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনটা কার বাছাই? আল্লাহর বাছাই। আপনার যেখানে আল্লাহ বাছাই করেছেন সেখানে গিয়ে আপনি ওই মেয়েকে পছন্দ করেছেন। কালো হইলেও আপনার কাছে সুন্দর লাগছে, কেন? যে ওইটা তো আল্লাহ আপনার জন্য জোড়া রাখছে। আমরা ইতিহাসে পড়ছি আর কি, এটা ইতিহাসের কথা, কোরআন হাদিসের কথা না। যে লাইলি আর মজনুর ইতিহাস শুনেন নাই অনেকে? তো এই মজনুরে জিজ্ঞাসা করছে, লাইলি তো কালা, মানে লাইলি নাকি সুন্দরী আসিল না, তো তুমি ওর পিছনে যে পড়ছো ও তো কালা। তো মজনু নাকি বলছিল যে দেখো আমার চোখ দিয়ে দেখো, তাইলে দেখবে ঠিকই সুন্দর, তুমি তো তোমার চোখ দিয়ে দেখছো। তো তার মানে হলো আল্লাহ যাকে যার সাথে জোড়া রাখছে তাকে আল্লাহ ওর চোখে সুন্দর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। একটা সুখের জীবনের জন্য তো এটাই দরকার, যে আপনার স্ত্রী আপনার কাছে প্রিয়, আপনি আপনার স্ত্রীর কাছে প্রিয়, ব্যাস আলহামদুলিল্লাহ। তাহলে এই সম্পর্ক, এই বাছাইটা কার? ওয়া খালাকনাকুম আসওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমার বিবাহ দুনিয়াতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। একটা মোহর নির্ধারিত হলো অল্প পরিমাণ, যেটাকে আমরা মোহরে ফাতেমি বলি। খেজুর খাওয়ানোর মাধ্যমে বিবাহের প্রাথমিক তিনি মেহমানদারি শেষ করলেন। আমার প্রিয় বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অসচ্ছল ছিলেন, গরিব ছিলেন, ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তার কাছে বিবাহ দেওয়া হবে, তিনি এত মহারানা কোত্থেকে দেবেন, একটা ভয়। আরেকটা ভয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান
যদি কোনো দুর্ব্যবহার হয়, যদি কোনো অন্যায় হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে আঘাত পাবেন। কিন্তু বাছাই তো আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক সহযোগিতা করলেন, বিবাহ তিনি নিজে পড়ালেন। আল্লাহ তাদের বিবাহের মধ্যে এত বরকত দান করলেন, হযরতে হাসান এবং হুসাইনের মতো জান্নাতি সন্তান আল্লাহ উপহার দিলেন। সুবহানাল্লাহ। মায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বললেন, ফাতেমাতা জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সন্তানদের ব্যাপারও মা আল্লাহর রাসূল বললেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন জান্নাতে যুবকদের কি হবে? নেতা হবে। জান্নাতের মানুষগুলো চিরস্থায়ী যুবক হবে। জান্নাতে বুড়া হওয়ারও ব্যবস্থা নাই, বুড়ি হওয়ারও ব্যবস্থা নাই, কোনো কালে যৌবন নষ্ট হবে না। যৌবনকাল আল্লাহর বড় পছন্দ। ভাইসব, যৌবনকালের ইবাদতের সওয়াব বেশি, বুজুর্গি বেশি। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণী হলো সেই যুবক, যে যুবক যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়েছে, আল্লাহ দ্বীনের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ কাউকে চিরকুমার বলে। চিরকুমার মানে বিয়ে শাদী করে নাই। আচ্ছা, কারণ তো বিয়ে শাদী না করলে কি চিরকাল কুমার থাকা সম্ভব? বুড়ো হয় কি হয় না? বুড়ো তো হয়, এটা ঠেকানো যায় না। প্লাস্টিক সার্জারি করে যেন যৌবনকাল ধরে রাখা যায়। পৃথিবীতে যারা অশ্লীলতার ব্যবসা করে তাদের পুঁজি তো হইল বডি। এক শ্রেণীর লোকদের টাকা কামাই করার পুঁজি হইল বডি, দেহ। তাই দেহটাকে তারা যত্ন করে, দেহটাকে ফিট রাখে মানুষকে পাগল বানানোর জন্য। কিন্তু এক পর্যায়ে উপরে যতই ফিটফাট থাকে, ভিতরে কিছুই নাই। মালাকুল মউত সময় মতো হাজির। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দান করবেন, এক জাররা পরিমাণ, সেটা কমবে না। কতকাল জান্নাতে থাকবে তার কোনো শেষ নাই, যাকে বলে অনন্তকাল। সুবহানাল্লাহ। সে অনন্তকালে যুবকদের নেতা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হয়, তাহলে আমাদের এই তরুণ, আমাদের এই যুবকদের আদর্শ তো হুসাইনের আদর্শ হওয়ার কথা। কিন্তু হুসাইনি আদর্শ থেকে এই দেশের তরুণ, এদেশের যুবক, এদেশের ছাত্রছাত্রীদেরকে বহু দূরে সরাইয়া দেওয়া হচ্ছে। তাদেরকে কোরআন হাদিসের কোনো কিছুই ভালোভাবে জানতে দেওয়া হয় না। শুধু 10ই মুহররম হুসাইনকে ভালোবাসলে হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা যিনি, সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন কথাও আছে, এগুলো ইতিহাসের কথা, যে নানা নাতি মাঝে মধ্যে গল্প হয় না ভাই। নানা আর নাতি হলো একটা মজার সম্পর্ক। তো এক জায়গায় এক মাহফিলে গেছি, বাস্তব ঘটনা। খুব কড়া চেয়ারম্যান, মুরব্বী চেয়ারম্যান, খুব এলাকায় বিচার করে, ওয়াইটফুল চেয়ারম্যান, ব্যক্তিত্ব সম্পন্ন, কঠিন বিচার হয়। তো এলাকায় ওনার যথেষ্ট সুনাম। তুমি হাসতে হাসতে ওই নানা নাতি প্রসঙ্গ আসাতে বললো, কয় হুজুর ঘরে গিয়ে শুইছি, আমার নাতি এসে আমার বুকুর মধ্যে বসিয়া আমার দাঁড়ি ধরে টানে আর কয়, চেয়ারম্যান কি খবর? আমি কইলাম কি কইলেন তখন? কয় খুব ভালো লাগলো, নাতির ধরে একটা চুমা দিলাম। নাতির সাথে তো আর চেয়ারম্যানগিরি চলে না। সুবহানাল্লাহ। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা তো আল্লাহ রসুলের কি নাতি। দেখেন, কোনো একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে উঠে বসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত ধরে হুসাইনকে নিয়ে দাঁড়িয়েছেন, একটু হাঁটতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়লেন, হেসে উঠে বলতেছে, হুসাইন তুমি কার পিঠে উঠেছ? যার গর্দানে তুমি বসেছ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তার মতো দামি ব্যক্তি আর একজনও নাই। তুমি তার কাঁধে বসছ। ঘাড়ের মধ্যে ছিল মোহরে নবুয়ত, মোহরে নবুয়ত, আর তার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছে।
তিনি তো রাসূল, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা না, তাতে কোনো সন্দেহ আছে? তাহলে রসুল তো আদর্শ নানা ছিলেন, কারণ একজন নাতি নানার কাছে যা ভালোবাসা পাওয়ার হকদার, আল্লাহর রসুল রসুল হিসাবে নাতিকে পরিপূর্ণ ভালোবাসা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব দাদারা নানারা পজিশন দেখাইলে হইব না, কইলা নাতিরে রসুলের মতো ভালোবাসা দেওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠে বললেন, আবু বকর, তুমি শুধু যার কাঁধে বসেছে তারই দামি বলেছ, মনে রাখবা এই সাওয়ারির কাঁধে যেই মেহমান উঠেছে তার মর্যাদাও আল্লাহর কাছে কম নয়। আমার কাঁধে যে মেহমান বসছে এই মেহমানের মর্যাদাও আল্লাহর কাছে কি নয়? চিন্তা করছেন আপনি এই কথাগুলো কি দিয়া মাপবেন? কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসান হোসাইন আমার, আমি হাসান হোসাইন আমার ভালোবাসার বাগানের দুইটা ফুটন্ত গোলাপ, যারা তাদেরকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এগুলি নানা নাতি স্মৃতি। বন্ধুরা আমার, এ ধরনের বহু স্মৃতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হোসাইনের, হযরতে হাসানের, এবং তিনি তাদেরকে সেই ভালোবাসা দিয়েছেন। কখনো একবার হযরতে হোসাইন বলেছিলেন, আপনি একটু ঘোড়া হন, আমি আপনার পিঠে উঠবো। আল্লাহ রসুল ঠিক ঘোড়ার মতোই হয়েছে, মধ্যখানটা ধনুকের মতো বাঁকা করে দিয়েছে যেন তিনি উঠতে সুবিধা হয়। উঠে বসছে, রসুলের দুই কান ধরছে, মোটরসাইকেল চালাইছে দেখছেন না, মোটরসাইকেল এইভাবে রসুলের কান ধরে বলতেছে যে ঘোড়া চলো চলো। বসে থাকলে তো হইবে না, চলতে হবে, তা না হলে আনন্দ লাগবে কিভাবে? কোন এক সাহাবী দেখে বলছে, হোসাইন তুমি কারে ঘোড়া বানাইছো? সুবহানাল্লাহ, তুমি কারে ঘোড়া বানাইছো? তুমি কি জানো তিনি কে? তার মতো দামি মানুষ তোমার ঘোড়া। রসুল হেসে উঠে বললেন, ঘোড়াই খালি দামি না, ঘোড়া সাওয়ারিও দামি। সুবহানাল্লাহ। দেখছেন, তাইলে নাতিকে হাইলাইট করছে যে নাতিরও মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যে উপযুক্ত সম্মান দেওয়ার দরকার সেটা কিন্তু দিতেন। আমরা অনেকের সম্মান দিতে পারি না ভাই। হ্যাঁ, আপনি পিতা, আপনার ছেলেরও তো একটা সম্মান আছে। দেখবেন আগের রাজা বাদশারা ছেলেদেরকে শাহজাদা বলে সম্মান করত, আপনি বলে সম্মান করত। বাবা ছেলেকে কি বলতো? আপনি বলতো, এবং সেই মর্যাদা দিত। ধরেন আপনি বাবা, ছেলে ডিসি, তাহলে ডিসির অফিসে গেলে তার চেয়ারে কি আপনি বাবা হিসেবে বসতে পারবেন? না, ওইটা ছেলের জন্য। আপনি পিতা হিসাবে মর্যাদা আপনার অনেক বেশি, এটা ঠিক আছে, কিন্তু ওখানে ছেলের মেধা, যোগ্যতা, আসন, ওইটা আইন তাকে দিয়েছে। তো সেখানে ছেলেকে সেই মর্যাদাটা দেওয়া, এটাও পিতার চিন্তায় রাখা উচিত যে ছেলে যদি সে কোয়ালিটিফুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যার মর্যাদা যতখানি দরকার অতটুকু দিতেন। পিতা পিতা হিসাবে পাবে, ছেলে ছেলে হিসাবে পাবে। পিতারটা তো অবশ্যই সবার উপরে, কোনো সন্দেহ নাই। পিতার পায়ের নিচে সন্তানের জান্নাত, কোনো সন্দেহ নাই। কিন্তু পিতা থেকেও তো সন্তানের একটা উপযুক্ত ভালোবাসা পাওয়ার হকদার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, বিবাহটা আল্লাহ রসুল সহজ করে দিলেন। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বলেছেন, ওই বিবাহ সবচাইতে ফজিলতপূর্ণ বিবাহ যে বিবাহের মধ্যে গরিব আত্মীয় স্বজনকে আগে দাওয়াত দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই বিবাহ বরকতের বিবাহ, যেই বিবাহতে গরিব আত্মীয়কে আগে দাওয়াত দেওয়া হয়, এবং যেই বিবাহতে খরচ কম হয়। খরচ কি কম, আর আত্মীয় দাওয়াত পায় আগে কারা? গরিবরা। আচ্ছা, একটু বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের লোকেরা কি গরিবরা আগে দাওয়াত দেয় না ধনীদেরকে? বিয়ে শাদীর মধ্যে ধনীদেরকে আগে দাওয়াত দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? বুঝছেন তো? রসুল সেই বিয়েটা পড়াই দিলেন। দেখেন, হযরতে আলীর ঘর নাই, আল্লাহ রসুলের এক সাহাবীর বাড়িতে খালি করে দেওয়া হলো যে হযরতে আলীর বাসর এখানে হবে।
এবং বাসর সজ্জায় যাওয়ার আগে রসুল কি বলেছেন সব বর্ণনা আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত রেখে দোয়া পড়লেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফু দিলেন, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত হজরতে আলীর হাতের উপরে দিলেন, হজরতে ফাতেমার হাতের নিচে নবীর হাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের উপরে হজরতে আলীর হাত, হজরতে আলীর হাতের উপরে আল্লাহ রসুলের হাত, তার মানে নিচেও রসুলের হাত, উপরেও আল্লাহ রসুলের হাত, মধ্যখানে হজরতে আলী এবং হজরতে ফাতেমার হাত। সুবহানাল্লাহ। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আলী, আল্লাহ রসুলের কন্যা ফাতেমা তোমার জন্য বরকতময় হোক। আমাদের বিবাহ এমনি জাঁকজমকপূর্ণ হয়, কিন্তু 6 মাসের মধ্যে ডিভোর্স। বিয়ের মধ্যে ভালোবাসা নাই, মানবিকতা নাই, শরীয়ত নাই, তো খালি জাগতিক বিয়া, লোভ লালসার বিয়া। দোয়া করলেন রসুল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে উঠবেন কি নিয়ে? হজরতে ফাতেমাকে রাখার মতো কিছুই নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জিনিস তাকে উপহার দিলেন। মনে রাখবেন, যৌতুক না, যৌতুক আর উপহার এক না, যৌতুক হারাম, উপহার সুন্নত। আল্লাহ রসুল হজরতে আলীকে মেষের তৈরি একটা জায়নামাজ দিলেন, আর একটা দামি ইয়েমেনি চাদর হজরতে আলীর গায়ে উঠে দিলেন। সুবহানাল্লাহ। কারণ রসুল তো শ্বশুর, তাহলে শ্বশুর যে আল্লাহ রসুল যে হজরত আলীকে মর্যাদা দিয়েছে, একটা চাদর ফরাই দিয়েছে। বন্ধু বান্ধব দেখলে, হো তোমার ফিটে আল্লাহ রসুলের হাদিয়া, তুমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল শ্বশুর হিসাবে দায়িত্ব পালন করছিনি। মেষের তৈরি জায়নামাজ দিয়েছে, এটা নামাজ পড়বা। আর হজরতে ফাতেমাকে দিছে একটা ঝাউ কাঠের খাট, চামড়ার তৈরি একটা বালিশ। খাটটা নকশি করা ছিল, 2টা মশক, একটি ছাগল, একটি মেষ, 2টি মাটির কলসি, 2টি জাতা, মিশ্রি কাপড়ে প্রস্তুত উলে ভরা একটা জায়নামাজ হজরতে ফাতেমার জন্য, 2টা চাদর, 2টা বাজুবন হজরতে ফাতেমাকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রসুল শ্বশুর হিসাবে দায়িত্ব পালন করিয়া দোয়া করছে, এবং সেই দোয়ার মধ্যে যাবতীয় বরকত কে দিয়েছেন? আচ্ছা, আমি যে কথাগুলি বললাম এগুলোর মধ্যে আমাদের জন্য কিছু মেসেজ আছে না নাই? আমরা যেন আমাদের জীবনটা সেভাবে করতে পারি, তাহলে মুহররমের চেতনা সার্থক হবে।